জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জানাতে সংসদের দক্ষিণ প্লাজা এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে আসলে জমায়েত কেমন হয়েছে, সেই সাথে এখন পর্যন্ত কারা উপস্থিত হয়েছেন এই আনুষ্ঠানিকতায়? আফরিন, জুলাই ঘোষণাপত্র যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বলা যায় আজকের এই জুলাই গণঅভ্যুত্থানের যে দিবস, 1 বছর পর 36 জুলাই বা 5ই আগস্ট, তার একটি অন্যতম একটি দিক আজকের দিনের যে এত আয়োজন তার মধ্যে থেকে আপনাকে একটু জানাতে চাই, আর সেই সঙ্গে কিছুটা দেখাতেও চাই। এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন স্তরের যে জনগণ এখানে এসে হাজির হয়েছে, সকাল থেকেই সেটি আছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেই সঙ্গে একদম মানিক এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনের রাস্তাটিতে। আর যে বিষয়টি একটু জানাতে চাই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা, সেই জায়গা থেকে যদি বলি তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিশেষ করে আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে বিএনপি পক্ষ থেকে, অর্থাৎ বিএনপি মহাসচিব সহ যে 5 সদস্যের যে নেতৃবৃন্দ, তারা এরই মধ্যে গুলশান থেকে রওনা করেছেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর যেটি বলতে চাই যে এখানে যেহেতু সংসদ ভবন এলাকায় কয়েকটি প্রবেশ পথ রয়েছে, তো সেই জায়গা থেকে সামনের মানিক এভিনিউ, এখানে যেমন প্রবেশ পথ দুটি আছে, ঠিক তেমনিভাবে যে আমরা যেটি বলি মণিপুরি পাড়া, ওই পাঁচটা সংসদ ভবনের যে একটি প্রবেশপথ, সেখান দিয়েই মূলত রাজনীতিবিদরা আজকের এই যে জুলাই ঘোষণাপত্র, সেই যে মূল যে অনুষ্ঠানটি বিকেল 5টায় যেটি শুরু হবে, সেখানে প্রধান উপদেষ্টা পাঠ করবেন, সেই জায়গায় তারা অংশগ্রহণ করবেন এমন একটি তথ্য আছে। যদি বলি তাহলে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যদি একটু দেখাতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজা যদি আমরা দেখি, যে মূল মঞ্চটি আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই, আমরা যেহেতু মানিক এভিনিউতে আছি, ঠিক সেই জায়গায় একটি মূল মঞ্চ, সেইখানে অতিথিদের বসার যে জায়গাটি সেটি করা হয়েছে। আমরা একটু দূরে আছি, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে সামনের যে রাস্তা মানিক এভিনিউ, সেখানে আছি। সেখান থেকেই আপনাকে একটু নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সেই মূল মঞ্চটি কিন্তু সেইখানেই করা হয়েছে। তো যেটি বলতে চাই যে আসলে এই জুলাই ঘোষণাপত্র, এটি নিয়ে আগেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেই আলোকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও যে তার যে প্রতি উত্তর বা সেই বিষয়টিও কিন্তু তারা পাঠিয়েছে, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। তো সব মিলে আমরা একটু প্রতিবেদনেও আসলে প্রকাশ করছিলাম, যেখানে 26টি ঘোষণাপত্রে 26টি যে দফার উল্লেখ করা হয়েছে আমরা দেখেছি। তো সেখানে আছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যদি বলি যে যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিশ্রুতি সেই ঘোষণাপত্রে আছে। এটি বলা হচ্ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে তারা একটি জোর দাবি তুলেছিলেন যে 36 জুলাই অর্থাৎ 5ই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্রটি সামনে আনার জন্য। তো সেই জায়গা থেকে এখন এটি আলোচনার একটি জায়গা তৈরি হয়েছে। আজকে এখানে ঘোষণা করা হবে, প্রধান উপদেষ্টা পাঠ করবেন ঘোষণাপত্রটি। তো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তো আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে মূলত যে এই আজকের ঘোষণাপত্রের যে পরবর্তী যে আসলে প্রতিক্রিয়া, বা তাদের আসলে কতটুকু সেখানে যুক্তিযুক্ত যে বিষয়গুলো রয়েছে, তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন সেখানে কতটুকু জায়গা পেয়েছে, এই বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে আরও কিছুটা সময় আসলে অপেক্ষা করতেই হবে। কারণ যেহেতু বিকেল 5টায় হচ্ছে মূল আনুষ্ঠানিকতা, সেই জায়গা থেকে এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন। তো এখন যদি বলি তাহলে বলতে হবে যে এই মানিক এভিনিউ, এই জুলাই গণঅভ্যুত্থান দিবস, সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র যে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে একেবারে একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে, সেটি আমরা বলতেই পারি। তো আরও যখন সময় গড়াবে, অর্থাৎ বিকেল 5টা নাগাদই মূল ঘোষণাপত্র যখন আসবে, তখনকার পরিবেশটি নিশ্চয়ই একটু অন্যরকম হবে। তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আফরিন। নিশ্চয়ই আনোয়ার, আপনি সে পর্যন্ত সংবাদ সংগ্রহে থাকুন, আপনার মাধ্যমে আমরা বাকিটা জেনে নেব।